সো আজকে আমরা ক্রেমার রুল ইউজ করে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব। এই যে তিনটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে, ম্যাট্রিক্স ফর্মে নিয়ে গেলে এটাকে একটা 3/3 ম্যাট্রিক্সে লেখা যায় 2 3 আর এখানে 1 আর এটা কোএফিসিয়েন্ট 4, এটা কোএফিসিয়েন্ট 1, এটা কোএফিসিয়েন্ট 2, এটা 3 2 আর 3। আর আমরা x y z কে একটা কলাম ম্যাট্রিক্স আকারে লিখবো। দেন আমাদের এপাশে থাকা যে কোএফিসিয়েন্ট গুলো বা কনস্ট্যান্ট গুলো, কোএফিসিয়েন্ট না কনস্ট্যান্ট গুলো, এগুলোকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স আকারে লিখবো। তো আমাদের এটা হবে 10 15 18। এই আমরা একটা ম্যাট্রিক্স আকারে নিয়ে গেলাম এটাকে। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের প্রথম কথা হচ্ছে এটার আমরা ডিটারমিনেন্ট বের করব, নির্ণায়ক বের করব এটা, তাই না? এই পার্টটার আমরা নির্ণায়ক বের করব। এটা চলো, সো এটাকে তুমি চাইলে এটা এভাবে বলতে পারো, যদি তুমি এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি দাবি করো যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, সেক্ষেত্রে, অথবা ডি ম্যাট্রিক্সও বলতে পারো সেক্ষেত্রে। এনিওয়ে, সো এ ম্যাট্রিক্স হইলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে জাস্ট সিম্পলি, নির্ণায়কের আমরা জানি যে পরমাণ চিহ্নের মতো দেয়া হয়, তাই না? নির্ণায়কের জন্য সিম্বল কি, পরমাণ চিহ্নের মতো দিতে হয়। ম্যাট্রিক্সের আমরা চাইলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারতাম বা দুইটা বার ইউজ করতে পারতাম। বলো, আমি আরো জোরে বলবো? ওকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2 3 1, আমরা এখান থেকে এগুলা নিই সিম্পলি 4 1 2 3 2 3, ঠিক আছে? তো এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট বা যেটাকে বলি ভুক্তি, এই ভুক্তিগুলা এলিমেন্ট গুলাকে আমরা সেখানে বসাইছি। নির্ণায়ক বের করা খুবই সহজ কাজ, মোটামুটি সবাই আমরা জানি। তারপরেও আমি একটু ডিটেলসে করবো, একটু ভেঙে করবো। সেটা হচ্ছে আমরা যে কোনো সারি বা কলাম বরাবর, সারি মানে হচ্ছে ইংলিশ আমরা বলি রো, কলাম তো নিজে একটা ইংরেজি শব্দ। সো যে কোনো রো বা কলাম বরাবর তুমি এক্সপ্যান্ড করবা, বাংলায় পড়ছো যে বিস্তৃতি করা, এক্সপ্যান্ড করা। সো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এভাবে যে কোনো একটা সারি বা কলাম বরাবর, এবং আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে প্রথম সারি নিতে নিতে, সো আমরা সেটাই নিব, ঠিক আছে? সো আমরা প্রথমে নেব প্রথম যেই ভুক্তি বা এলিমেন্ট, যেটা হচ্ছে 2 1 1 এলিমেন্ট, এটা 2, এবং এটার আমরা কোফ্যাক্টর নিব। কোফ্যাক্টর বলতে হচ্ছে আসলে এইটার পজিশন নিজে হচ্ছে পজিটিভ পজিশন, উই নো দ্যাট দিস ইজ পজিটিভ, এটা নেগেটিভ পজিশন, এটা পজিটিভ পজিশন। সো পজিশনটাও খেয়াল রাখতে হবে, কোফ্যাক্টরের সময় পজিশন খেয়াল রাখতে হয়। যে যাই হোক, আমরা এই 2 যেখানে বসে আছে সেই সারি আমরা বাদ এবং কলামকে বাদ দিয়ে দিই, এবং আমরা 1 2 2 3 এবার লিখবো। এরপরে এই 3 হচ্ছে নেগেটিভ পজিশন। এই পজিশন বের করার ছোটখাটো ফর্মুলা আছে নাকি? -1 টু দি পাওয়ার r প্লাস c, এটা মুখস্থ অনেকেরই পজিশন গুলো। সো -1 টু দি পাওয়ার r, আর হচ্ছে এখানে প্রথম রো আর কলাম নাম্বার 2, সো রো নাম্বার 1 কলাম নাম্বার 2, -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে হচ্ছে 3, আর -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -1। সো এটা হচ্ছে নেগেটিভ পজিশন। এনিওয়ে, এটা যদি 3 এর যে রিলেটেড যে কলাম সেটা বাদ, রো বাদ, so we have 4 2 3 3 4 2 3 3 4 2, এখানে আছে 3, এখানে একটা 3। next up we have this position, that is 1, this is positive position। এখানে 1 লেখো না লেখো একই কথা, যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো পরিবর্তন আসলে হয় না। তো এটাই কলাম আর সারি, এই দুটো বাদ। so we have 4 1, right, 4 1 and 3 2, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এখানে চাইনিজ কার্ড বলি আমি সবসময় এটাকে, আমাদের কলেজে স্যার বলতো চাইনিজ কার্ড নাকি এইভাবে দেয় ওরা, তরমুজে বাঙ্গিতে, সো নিনজা কার্ডের মতো। সো এরকম চাইনিজ কার্ড, প্রথমে এভাবে পরে এভাবে। সো দিস ইজ 1 times 3 is 3 and we have 4। এখন এই যে তমাল যদি বলে যে আমি এটা একবারে করতে চাই, আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তোমার যেমন খুশি করো, বাট এমন স্টেপ শর্ট করো না যে জাস্ট এটার ভ্যালু লিখে ফেলছো, দেন আমরা বুঝবো যে তুমি কষ্ট করছো, ঠিক আছে, বা দেখে লিখছো, ঠিক আছে? ডিরেক্ট ভ্যালু তো তুমি বের করতে পারো না, ডেফিনেটলি এটা হিউম্যান লেভেলে আই ডোন্ট থিঙ্ক পসিবল। সো 4 times 3 is 12 minus 6 plus this is 8 minus 3। সো চাইনিজ কার্ড দাও 8, এই চাইনিজ কার্ড দিলে হচ্ছে 3 হবে, ঠিক আছে? এনিওয়ে, আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এটা -1 আর 2 মানে হচ্ছে -2। সো 6 times 3 is 18, আর এখানে হচ্ছে কত, +5। ভালো কথা, এখানে হচ্ছে 20 হয়, -20 প্লাস 5 হচ্ছে -15, দ্যাট ইজ নন জিরো, যেটা চমৎকার একটা বিষয়।
তার মানে এটার x এর ভ্যালু, y এর ভ্যালু, z এর ভ্যালু ডিফাইন্ড, বের করা সম্ভব। ঠিক আছে, ওয়েল নাও উই উইল ক্যালকুলেট a of y। এটা কিভাবে ক্যালকুলেট করে আবারও আমরা নির্ণায়ক বের করব, এবং ও y a of y, আগে a of x বের করি, এটা সিরিয়ালি যাওয়া ভালো। ঠিক আছে, মেবি আমার y এর প্রতি ফ্যাসিনেশন আছে, আই ডোন্ট নো, নাই কোনো। সো x যখন বলছি এখানে, সো x এর যে পার্ট গুলো, এগুলো হচ্ছে আমরা এই 4 2 4 3 এগুলোকে রিপ্লেস করবো হচ্ছে আমরা 10 15 আর 18 দিয়ে। সো এটা হবে 10 15 আর 18 দিয়ে রিপ্লেস করলাম। y এর কোএফিসিয়েন্ট এখানে আছে 3 1, দেন আছে 2, এন্ড সিমিলারলি এখানে আছে 1 2 এন্ড আছে 3। তো এটাই হচ্ছে পার্থক্য। যখন আমরা ax বের করি তখন সিম্পলি আমরা হচ্ছে এই যে কনস্ট্যান্ট গুলা রাইট সাইডে যেগুলো থাকবে ওগুলা দিয়ে হচ্ছে আমরা এক্স এর প্লেসটাকে, এক্স এর যে প্লেসটা সেটাকে আমরা রিপ্লেস করে দিব। তো যখন আমরা এ বের করতেছিলাম আমরা তখন কি করছি, আমরা তখন যেটা করছি যে 2 4 3 লিখছিলাম এখানে, ওইটার জায়গায় জাস্ট আমরা হচ্ছে 10 15 18 দিয়ে রিপ্লেস করছি। এটাই পার্থক্য এখানে হয়েছে। ওয়েল এখন এটা নির্ণায়ক বের করে চলো, কিন্তু এখন আর আমরা ওই ডিটেলসে করবো না, তাহলে আজকে সারা ক্লাস লেগে যাবে। সো এটা নির্ণায়ক বের করার জন্য আমরা 10 রাখবো এখানে, প্রথমে এই সারি বরাবর আমরা বিস্তৃত করব। সো এখানে 10 রাখবো, তাহলে এই সারি সরি কলাম বাদ, এই সারি বাদ। সো 1 ইন্টু 3, চাইনিজ কাট দাও 3, আর হচ্ছে 4, তাহলে 3 মাইনাস 4 হবে। মাইনাস পজিশন এটা 3, সো বি ভেরি কেয়ারফুল, এটা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ মানে হচ্ছে এটা বাদ, নেগেটিভ মানে না, বেসিক্যালি যখন এটা নিব তখন এই কলাম বাদ, এই সারি বাদ। 15 ইন্টু 3 মানে 45 45, মাইনাস 18 দোকানে 36, প্লাস 1, আর 1 নেয়ার ক্ষেত্রে হবে এটা বাদ, তাহলে 30 মাইনাস 18। অনেক ফাস্ট ওরা বলে ফেলতেছে আমার আগেই, ঠিক আছে। সো দিস ইজ minus 1 times 10 is minus 10. We have 9 times 3 is 27. 9 times 3 is 27, plus here we have 12. So if you calculate, you get 2 from here, you get minus 25 from a of y. A of y becomes minus 25. First of all, we take the coefficient of x, 2 4 and 3, 2 4 and 3, and then we write the coefficient of z, that is 1 2 and 3, 1 2 and 3, and then we replace the coefficient of y by these numbers 10 15 10 15 and 18. So now I expand along the first row. So I have 2, 15 times 3 is, this is 3, right? Right, this is 3. I do not understand my own writings. So this is 15 times 3 is 45, minus 36. So then we have minus 10, and then here we have 12 minus 6. So 12 minus 6, plus we have 1, and here we have 18 times 4, that would be 72. That would be 72 minus 15 times 3, that would be 45. I might need a calculator, I don't know. Okay, this is 9 times 2 is basically 18. 6 times 10 is 60. And we have 45, 55, 65. So 20 আর এখন হচ্ছে 7, so হচ্ছে 27, ঠিক আছে। So now that we have a situation that is 18 plus 27 will give us, তাহলে এটা যদি 20 ধরো তাহলে এটা যে 47, তা কিন্তু হবে 45। So 45 মাইনাস হচ্ছে 60, এটা হবে মাইনাস 15। দ্যাট ইজ, কিছু লিখতে চাই না আসলে, ঠিক আছে। এখন হচ্ছে a of z। এখন a of z আমরা বের করব, আশা করি এটুকু জায়গার মধ্যে হবে না, আমাদের কিছু না কিছু মুছতেই হবে। a of z এর জন্য আমরা x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট সেম রেখে শুধুমাত্র z এর কোএফিসিয়েন্ট will be replaced by these constants, that is 10 15 and 18. So the z coefficient will be replaced by 10 15 and 18, and the remaining coefficient of x and y would be same, that is 2 4 3. So we have 2 4 3, 2 4 3, and then we have 3 1 2, 3 1 2, 3 1 2. Let's expand along first row. That has been the fascination so far. So first we take 2, then we have 1 times 18, and 15 times 2 is 30. So 18 minus 30. So this place 3 is
negative, this is a negative position. So we cancel this column and row. We ignore this column and row, and then we calculate 4 times 18, that is again 72, minus 15 times 3, that is 45. Lastly, we have plus 10. So now we ignore these two column and rows. We have 8 minus 3. 8 minus 3 is basically 5. So we have 2 times, well, this is minus 12. So minus 12 times 2 is basically minus 24. So 3 into, this is, I guess, 27, right? 27. 27 times 3 is, let's calculate, 27 times 81. Okay, so 81 একবারে লিখে ফেলি আমরা এখানে, and this is 50. 24 আর এখানে কত, 81। দেখো তো একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো তো কত হয়। এখানে 105 যোগ 50, তাহলে মাইনাস 55। হ্যাঁ, মাইনাস 55 হয়। ওকে, সো হোপফুলি এ পর্যন্ত ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা লাস্ট যে পার্ট, একেবারে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য ফর্মুলা কি? হ্যাঁ, এ অফ এক্স বাই এ অফ এক্স এর মান হচ্ছে কত, -25। জাস্ট সিম্পলি বসাও -25। আর এখানে আমাদের ছিল কত, -15 ছিল, অ্যাজ আই প্রবলি এটাই ছিল না, -15। সো দিস ইজ 1.67, এন্ড ওয়াই এর ভ্যালু কত, এ অফ ওয়াই ডিভাইডেড বাই এ। সো এ অফ ওয়াই ইজ, খুবই ইন্টারেস্টিং বিষয়, তোমাদের হেল্প লাগবে না, এটা 1, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে জেড, জেড ইকুয়াল টু হচ্ছে এ অফ জেড ডিভাইডেড বাই এ। এ অফ জেড হচ্ছে একটু পিকুলিয়ার ভ্যালু, -55। সো -55 ডিভাইডেড বাই -15 কত আসে দেখো তো, 3.67, এটাই হচ্ছে। সো তুমি এটাকে একবারে লিখবে এভাবে যে এক্স কমা ওয়াই কমা জেড, সলিউশন যেভাবে লেখে আর কি। এটা হচ্ছে 1.67, 1, 3.67, এটা হচ্ছে আমাদের সলিউশন। থ্যাংক ইউ সো মাচ।